বিশ্ব এখন পর্যন্ত পাড়ি দিয়েছে 4টি বরফ যুগ ও 4টি অন্ত বরফ যুগ। প্রতি যুগে উষ্ণ অঞ্চলে গিয়ে টিকে থাকা প্রাণীদের দেহের আকৃতির কিছুটা পরিবর্তন দেখা যায়। সেই আকৃতি বদল কিন্তু অন্য সব প্রাণীর মতো মানুষের ক্ষেত্রেও ঘটেছে। প্রায় 10 লাখ বছর আগে যে বরফ যুগে প্রথম পর্যায়ের জাভা মানব বা পিঙ্কি মানবের বসবাস ছিল, তাদের আকার এখনকার মতো মানুষের মতো না। নিয়ান্ডারথাল মানবদের কঙ্কাল পাওয়া গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। 10 লাখ বছরের বিবর্তনে আজকের মানব সভ্যতা এখানে দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন বসতি গড়ে উঠেছে, যেগুলো কালের গর্ভে কখন যেন হারিয়ে গেছে। নতুন সভ্যতার মানুষ মাটি খুঁড়ে সেই আদিম সভ্যতাকে উঠিয়ে এনেছে নতুন সভ্যতার সামনে। বিশ্ববিচিত্রার আজকের পর্বে এমনই এক শহরের ইতিকথা বলবে টিম বিশ্ববিচিত্রা। প্রাচীন আরব নগরী পেত্রা এর অন্যতম বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ এই নগরীটি মূলত পাথর দ্বারা নির্মিত, যার আরেকটি বড় পরিচয় এটি সপ্তাশ্চর্যের একটি। যে স্থানের ছবি আমরা অনেকেই কম বেশি দেখেছি, গ্রিক ভাষায় যেটিকে অনেকটা উল্টাপাল্টা শব্দের মতো মনে হলেও আরবি ভাষায় এটিকে বলা হয় আল বুত্তা। জায়গাটি লোহিত সাগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে জর্ডানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্ব হুর পাহাড়ের নিচে অবস্থিত। একসময় নগরটিতে অত্যন্ত সুন্দর সুরক্ষিত একটি দুর্গ ছিল, যার চারধারে ছিল উঁচু পাহাড়ি দেওয়াল, কিছুদূর পরপর বর্গাকার গোলাকার উঁচু নিচু স্তম্ভ, পাহাড়ের গায়ে খোদাই করা পাথুরে কারুকার্য, পাহাড় কেটে কেটে নিপুণভাবে 12 ফুট কোথাও কোথাও আরো উঁচু রুম তৈরির ব্যাপারটি এখনো মানুষের মনে বিস্ময় যোগায়। সাথে সাথে জায়গাটিকে রীতিমতো বিখ্যাত করে রেখেছে। একসময় এই নগরীর চারপাশে উঁচু উঁচু পাহাড়গুলোতে প্রচুর পরিমাণ ঝর্ণাও ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে বটে, কিন্তু তার অস্তিত্ব এখনো আছে। এছাড়াও শত সহস্র বছরের স্মৃতি তো এই জায়গাটির সঙ্গে মিশে আছে অনেক আগে থেকেই। পেত্রা নগরীর মূল গুহার ঠিক পাশেই ছিল কঠিন পাহাড়ের উপর কারুকাজ করা দালানগুলো, যার মাঝে খাজনেত ফেরাউন নামের মন্দিরটি অন্যতম। মন্দিরটির আবার একসময় ফারাও রাজাদের ধনভাণ্ডার নামেও পরিচিত ছিল। দালান মন্দির ছাড়াও এই নগরের বিনোদনের জন্য স্টেডিয়ামের মতো তৈরি একটি নাট্যশালাও ছিল, যেখানে প্রায় 3000 দর্শক একসঙ্গে থাকতে পারে। বলতে পারেন বর্তমানে স্টেডিয়ামের একটি সংস্করণ হতে পারে এটি। নগরটি এমন সুবিধাজনক জায়গা নির্মাণ করা হয়েছিল যেখান থেকে পশ্চিমে গাজা, উত্তরে বাসরা ও দামেস্কো, লোহিত সাগরের পাশের আকোয়াবা ও লিউস সহ মরুভূমির ওপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার জন্য প্রধান সব বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করতে পারত পেত্রারা। মূলত এই কারণেই নগরটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধি এবং নিরাপত্তার দিক থেকে ছিল অনেকটা সুরক্ষিত। কিন্তু কারা এই পেত্রা শহর নির্মাণ করেছিল, আসুন জেনে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব 400 থেকে খ্রিস্টপূর্ব 200 পর্যন্ত এটি ছিল আরবের নাবতাইন রাজ্যের রাজধানী। তখনই নগরটি ছিল সমৃদ্ধ। পেত্রারা সব থেকে শক্তিশালীও ছিল বটে। পরবর্তীতে রোমান শাসনের সময় রোমানরা সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য শুরু করলে পেত্রাদের আধিপত্য কমে যায়। একই সাথে অর্থনৈতিকভাবে পেত্রারা ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং 106 খ্রিস্টাব্দে এসে রোমানরা এটিকে দখল করে নেয়, আরো পেত্রাইয়া প্রদেশের অন্তর্ভুক্ত করেও ফেলে তারা। দ্বিতীয় ও তৃতীয় শতকে শহরটি কিছুটা উন্নতি সাধন হলেও পরবর্তীতে পেত্রার প্রতিনিধিত্ব শহর পামিরা পেত্রাদের অধিকাংশ বাণিজ্য দখল করে ফেললে পেত্রার গুরুত্ব একেবারেই কমে যায়। সপ্তম শতকের দিকে মুসলমানরা এটিকে দখল করলেও দ্বাদশ শতকে ক্রুসেডাররা এটিকে দখল করে। এভাবেই সময়ের ব্যবধানে যুদ্ধ, বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি এসে পেত্রাক নগরী একেবারে ধ্বংস হয়ে যায়। মধ্যযুগে এসে পেত্রার ধ্বংসাবশেষ আরব মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে যায়। ত্রয়োদশ শতকে মিশরের সুলতান বাইবারস পেত্রার ধ্বংসাবশেষ দেখতে যান। এরপর বহু বছর নগরটি মানুষের আলোচনার বাইরে থাকে। 1822 সালে লুইস পরিব্রাজক জোহান লুগিট এসে পশ্চিমা বিশ্বের নিকট নতুনভাবে উপস্থাপন করে এবং 1985 সালে ইউনেস্কো এটিকে বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। যে ঘোষণায় বলা হয়, সম্পদ ও ক্ষমতায় পেত্রারা যে একসময় কতটা সমৃদ্ধ ছিল তা প্রমাণ করতে পেত্রাদের ধ্বংসাবশেষই যথেষ্ট। বিশ্ববিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রহস্যময় তথ্য নিয়ে হাজির হবে টিম বিশ্ববিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন।